অনেক আনএক্সপেক্টেড সিন ছিল, প্রেডিক্টেবল ছিল না অনেক কিছুই। जब से देखा दिल अपना फेंका मैंने मोहब्बत में झूम करके ভালোবাসি তাকে অনেক, এটাই বলার। আর আলাদা করে কি বলবো। ইন্ডিয়ান অ্যাক্ট্রেস আর সাকিব খানের মানে খুব জমেছে। না, এটার জন্য তো আমার বার্থডে ছিল, সেই হিসেবে সে একটা সারপ্রাইজ করে রাখছিল। এখন আমরা এই সারপ্রাইজ হবে আমি ধারণা করি নাই। আমার হাজব্যান্ড স্পেশালি অনেক বড় ফ্যান, তো তাকে সারপ্রাইজই দেওয়া, যেহেতু আজকে প্রথম রিলিজের ডেট, তো আমি ওই হিসেবে কালকে টিকিট কাটলাম। দরদ দেখেছেন শাকিব খানের সিনেমা, কেমন লেগেছে? আচ্ছা, আজকে তো আর আমরা প্রথম দেখছি না সাকিব খানের, আমরা আসলে আমার হাজব্যান্ড স্পেশালি অনেক বড় ফ্যান, তো তাকে সারপ্রাইজই দেওয়া, যেহেতু আজকে প্রথম রিলিজের ডেট, তো আমি ওই হিসেবে কালকে টিকিট কাটলাম। তো যদিও লাকিলি পেয়ে গিয়েছি, তো মুভি যথারীতি অনেক ভালো, অবশ্যই ভালো বলবো। দ্য প্লট ওয়াজ অ্যামেজিং। আর কি বলবো, শাকিব খানের মুভি অলওয়েজ হিট, তাহলে তো বলার বাকি থাকে না। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আচ্ছা, কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি আপনার কাছে ভালো লেগেছে? আচ্ছা, এখানে বলার যদি থাকে তাহলে প্লটটা খুবই সুন্দর ছিল, অনেক আনএক্সপেক্টেড সিন ছিল, প্রেডিক্টেবল ছিল না অনেক কিছুই, তো এটাই সবচেয়ে বেশি আমাদের ভালো লেগেছে। আর সাকিব খানের অ্যাক্টিং তো বলার কিছু থাকে না, মানে অনেক সুন্দর ছিল, অনেক ভালো ছিল, এই আর কি। আচ্ছা, বিশেষ করে নারীদের ক্ষেত্রে বলিউড নায়ক নায়িকাদের প্রতি খুব বেশি আকৃষ্টতা রয়েছে। সেই জায়গায় বলিউডের নায়কের সাথে প্রথমবারের মতো কাজ করলেন সোনাল চৌহানের সাথে, কেমন ছিল তাদের কেমিস্ট্রি? ভালোই ছিল, অনেক সুন্দর ছিল বলা যায়, কারণ হচ্ছে কি আগের মুভিও দেখেছি, কিন্তু এবার ইন্ডিয়ান অ্যাক্ট্রেসের সাথে দেখে খুব ভালো লাগলো। আর ইন্ডিয়ান অ্যাক্ট্রেস আর সাকিব খানের মানে খুব জমেছে, এটা বলা যায় আর কি। গানগুলো কেমন হয়েছে? গান শুনলাম, নোবেলের একটা ছিল, খুবই ভালো ছিল। আর যেটাতে উনি নেচেছে সাকিব খান, ওটাও খুব বেশ দারুণ ছিল বলা যায়। এরকম আরও সুপারহিট মুভি আমরা চাই অবশ্যই, আর এগুলো দেখার জন্যই আমরা আসলে ফ্যানরা অপেক্ষা করে থাকি, এই আর কি। नैनो का कैमरा जूम करके আপনার কাছে এই যে জানানটি বলছি, না, আমার তো আর বলার কিছু নাই, সে পুরো সব কিছু এক্সপ্লেন করে দিচ্ছে, ভালো ছিল, এইটুকুই বলবো। না, এটার জন্য তো আমার বার্থডে ছিল, সেই হিসেবে সে একটা সারপ্রাইজ করে রাখছিল। এখন আমরা এই সারপ্রাইজ হবে আমি ধারণা করি নাই। তো এটা উনি বলছিলেন যে আপনি খুব বিগ ফ্যান। জি, সাকিবের খুব বিগ ফ্যান। সাকিবের ফ্যান বলতে আমি খুব আগের মুভি দেখছি তা না, রিসেন্ট মুভি যেগুলো দেখছি, লাস্টে আমরা তুফান দেখছি। তো তুফান দেখার পরে এটা মানে আমি ভাবতেছিলাম দরদের রিলিজ ডেটটা আমি জানতাম না আসলে, তো ওই প্ল্যান করে ও কাটছে, and ওই হিসাবে দেখা আর কি। আচ্ছা, যে আপনাদের সারপ্রাইজটা দিল, এটার জন্য আপনি কি বলবেন? ভালোবাসি তাকে অনেক, এটাই বলার। আর আলাদা করে কি বলবো, তো খুব ভালো লাগতেছে আর কি। 5 শো ছিল, ভিআইপি হলে দেখলাম, আলহামদুলিল্লাহ ভালো আর কি। যে সেখানে প্রথমবারের মতো বলিউড নায়কের সাথে অভিনয় করেছেন। জি, কেমন লেগেছে কেমিস্ট্রিটা? না না, এরকম কিছু মনে হয় না, আমি আমার মতোই লাগছে, তবে ভালো লাগছে। বাইরের সাথে অনেক মানে এখন আগের মুভির সাথে এখন মিলে না বলা যায়, বাংলাদেশের মুভি অনেক ভালো করতেছে, তো ওই হিসাবে খুব ভালো লাগছে। আচ্ছা, পরিবর্তনটা আগে যেমন বাংলা সিনেমা স্টার সিনেপ্লেক্সে আমরা আশা করতাম না, বা হয়তো মানুষ আসতেও না, তো রিসেন্ট কিছু ইয়ার দেখা যাচ্ছে অনেক বাংলা সিনেমা আসতেছে। আর আমরা চাচ্ছি যে বাংলা সিনেমা হলে কি মানে যে কোনো মানুষ সেটা বুঝতে পারে, ইমোশনটা ধরতে পারে, তো সব কিছু মিলে দেখা যায় যে আমরা কানেক্টেড হইতে পারি অনেক ভালো। তো ওই হিসাবে দেখা যায় যে বাংলা সিনেমা এখন যদি আরেকটু আপডেট হয়, বা অনেক জায়গায় দেখা যায় যে এখনও হয়তো সব রকম ফ্যানদের মন জয় করতে পারবে না, তারপরেও ভালো, আমাদের কাছে ভালো লাগছে, হয়তো নেক্সট আরও কিছু ভালো কিছু পাবো। দেখো তো কেমন লাগতেছে। অবশ্যই আমাদের এটা দেখবে। জি, তো তাকে কি বলবেন এই যে বিগ ফ্যান হিসেবে? তো সাকিব খানের উদ্দেশ্যে আমার আসলে ওরকম কিছু বলা নেই, সে অনেক ভালো করতেছে, সে আরও ভালো করবে, ভালো থাকুক, এইটুকু। সবচেয়ে কোনো গান গেয়ে শোনাতে পারবেন? না না, সরি, আমি এটা পারবো না, কিন্তু অবশ্যই অনেক বেস্ট উইশেস ফর সাকিব খান। আমরা আরও আগামী অনেক প্রোডাকশনের জন্য অপেক্ষায় আছি, এই বলবো ফ্যান হিসেবে।
থ্যাংক ইউ